নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানাবো মতিচুরের লাড্ডু। মতিচুর লাড্ডু বানানোর জন্য আমরা 1.5 কাপ মতন বেসন নিয়েছি, পরিমাপ মতো লবণ নিয়েছি এবং 1 কাপ জল নেব। জলটা দেওয়ার পরে আমরা এটাকে ভালো করে মিক্স করে নেব। আমরা এটা অবশ্যই খেয়াল রাখবো বানানোর সময় যেন বেসনের মধ্যে কোনো দানা দানা না থাকে, তাহলে বুঁদিটা ভালো হবে না, আর বুঁদি ভালো না হলে মতিচুরের লাড্ডু ভালো হবে না। আমরা একটু ফুড কালার অ্যাড করেছি, যেহেতু মতিচুরের লাড্ডু বানাবো যেন কালারটা লাল আসে। লাল আসলে তো ভালো লাগবে না। আপনারা তো মতিচুরের লাড্ডু সবাই চেনেন কীরকম হয়। আমাদের বেটার হয়ে গেছে রেডি, একদম কোনো দানা নেই, দেখতে পাচ্ছেন। এবার আমরা গরম কড়াইয়ে তেল ঢালবো। তেল ঢালার পরে আমরা একটা তেল ঝাড়া নেবো, আর ওর ওপরে আমরা বেটারটা যেটা বানিয়েছি ওটা দিয়ে বুঁদি বানিয়ে নেবো। গরম তেল হালকা মিডিয়াম যেন থাকে, বেশি হিট বা বেশি ঠান্ডা যেন না হয়। আর ভাজার সময় একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, যেন বেশি যেন শক্ত বা বেশি যেন নরম না থাকে, তাহলে কখনও আপনার মতিচুরের লাড্ডু হবে না যেমনটা আপনি খেয়ে থাকেন। দেখুন আমাদের ফ্রাইটা কীরকম হয়েছে, হালকা ব্রাউন কালার এসেছে আমাদের, কিন্তু বেশি জ্বলে যায়নি, আমরা কালচে করে ফেলিনি আর বেশি কাঁচাও রাখিনি, সাদাও নেই, হালকা ব্রাউন এসেছে আমাদের, বেশ কড়া হয়েছিল, আমরা তুলে নিয়েছি। আর একটু বেটার বেঁচে আছে, এটাও আমরা করে নেব। করে নেওয়ার পরে বাকি প্রসেসটা যেটা হবে সেটা আমি বলছি। আচ্ছা, এটা হয়ে যাওয়ার পরে আমরা একটা বাসনে তুলে নিয়েছি। দেখুন আমাদের কেমন ফ্রাই হয়েছে। আর যেহেতু একটু বড় বড় আছে, মতিচুরের লাড্ডু যেহেতু একদম দানা দানা হয়, তো আমরা সেহেতু একটু হালকা মিক্সচারে ক্রাশ করে নিয়েছি, পাউডার বানাইনি কিন্তু হালকা ভেঙে নিয়েছি। তারপরে আমরা একটা কড়াই চিনি দিয়ে নেবো। চিনি 1 কাপ, আর 1 কাপই জল, যেমন চিনি তেমন জল, সেম মাপ। তো আমরা দেওয়ার পরে এটাকে বানাবো চিনির রসকারা। আচ্ছা, আমরা চিনি জল ঢেলে দিয়েছি, এটা আমাদের এখন ফুটতে থাকবে। ফোটার পরে আমরা আরেকটু ফুড কালার এতেও অ্যাড করলাম, যাতে মতিচুরের লাড্ডুটার কালার ভালো আসে। কালার অবশ্যই মাইনে রাখে মতিচুরের লাড্ডুতে। আপনি একটা খাবার বানাবেন আর সেটা দেখতে যদি সুন্দর না হয়, কখনোই আপনার খেতে ইচ্ছা করবে না। খাবারের সাথে খাবারের কালারটাও অবশ্যই জরুরি। এরপর আমরা চাশনির মধ্যে বড়িগুলোকে দিয়ে দেবো। দেওয়ার পরে একটু 2 মিনিট আমরা নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে আমরা এটা একটা বাসনে তুলে রাখবো। বাসনে তোলার পরে এটাকে আমরা 10 মিনিট অলরেডি আমাদের ফ্রিজে রাখতে হবে। আর 10টা মিনিট ফ্রিজে রাখার পর বের করে আমরা এটার মধ্যে একটু ড্রাই ফ্রুট দিয়েছি। ড্রাই ফ্রুট দেওয়ার পরে আমরা এটাকে মতিচুর লাড্ডুর আকারে গোল করে নেব। গোল করে নেওয়ার পরে আপনার মতিচুর লাড্ডু রেডি। আর আপনারা এরকমই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল নোটিফিকেশন আইটাকে ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি